মুভি শুরু হয় একটা স্কুলের মোস্ট পপুলার স্টুডেন্ট আকিরাকে দিয়ে। এই সবকিছুতে পারদর্শী ছিল, সেটা খেলাধুলো হোক বা পড়াশোনা। এই কারণেই স্কুলের সমস্ত মেয়েরা তার পিছনে পাগল ছিল। তো আকিরা গেম জিতে যাওয়ার পর সমস্ত মেয়েরা তার কাছে ছুটে আসে, যেটা দেখি আকিরা স্মাইল করে। আর আকিরা হচ্ছে আমাদের ড্রামার ওয়ান লিড। আর এই সবকিছু দূর থেকে আমাদের মুভির রিয়েল লিড ইরোকো দেখে আর খুশি হয়। আর তারপরে সে অনলাইনে একটা পোস্ট করে যে আজ আমি দেখি দূর থেকে দেখেছি, কারণ সে লাপসি কেলি নামে একটা ফেক অ্যাকাউন্ট চালাতো, যেখানে সে তার আর আকিরা নামে নানা ধরনের পোস্ট করত। এরপর আগে ইরোকো যখন তার ক্লাসরুমে থাকে তখন সে আকিরার আওয়াজ পেয়ে দৌড়ে বাইরে আসে আর তাকে দেখতে লাগে যে আমাদের স্কুলে এইসব থেকে হ্যান্ডসাম ছেলে। তখন একটা মেয়ে আকিরার জন্য কুকিজ নিয়ে এসে, যেটা আকিরা নিয়ে নেয়। এটা দেখে বাকি মেয়েরা খুশি হয়ে যায়। এরপর সে ইরোকোর সামনে এসে তো ইরোকো ভাবে যে আমাকে কেন দেখছে, আর আমার মতো মেয়েকে কেন এবার ডেট করবে। তো সেটা স্বপ্নের মধ্যে থাকে। আর এদিকে আকিরা তার কাছ থেকে একটা ব্যান্ড নিয়ে ওখান থেকে চলে যায়, কারণ ইরোকো সবসময় আকিরাকে নিয়ে তার নিজের স্বপ্নেই ডুবে থাকতো, কারণ সেটাকে প্রচুর পরিমাণে লাইক করতো। এরপর আগে সে তার ক্লাসে স্টুডেন্টকে দেখে মনে মনে বলে যে আমার লাইফে ভালোবাসা নামে কোনো জিনিস নেই, যার জন্য আমাকে ইংরেজি জিনিসের দ্বারাই লাইফ কাটাতে হয়। আমি তো এটাও জানি না যে আকিরা তার রিয়েল লাইফে কেমন। কি বলে এসে মনে মনে স্মাইল করে। তখন সে কারোর আওয়াজ পেয়ে একটা রুমে উকি দিয়ে দেখে যেখানে আকিরা ছিল। আকিরা মেয়েটা দেওয়া কুকিজ ছুঁড়ে ফেলে দেয়। তিরুকো এটা দেখে অবাক হয়ে যায় আর আকিরাকে রুট বলে যে বাস্তবে এক আর ইমাজিনেশনের দুনিয়াতে আর এক। তখন রুমের দরজা ভেঙে ইরোকো ভিতরে এসে পড়ে আর আকিরার মুখের দিকে তাকিয়ে নার্ভাসে ওখান থেকে দৌড়ে পালিয়ে যায়, কিন্তু তার ফোন ওখানে পড়ে যায়, যেটা আকিরা উঠিয়ে নেয়। এদিকে ইরোকো তার ক্লাসরুমে এসে স্যাড হয়ে যায় যে আমি আকিরা এরকম রূপ দেখতে চাই না। তখন ওখানে আকিরা সেই ইরোকোকে স্যাড দেখে বলে যে তুমি কি ঠিক আছো। ইরোকো তার কথা শুনে ভয় পেয়ে যায় আর লুকানোর চেষ্টা করে যে তুমি এখানে কেন এসেছো। আকিরা তার ফোন দেখায়, তুইকে স্মাইল করে তার ফোনটা মিটে যায়। তো আকিরা বলে যে এখানে তো আমার ব্যাপারে লেখা আছে মিসেস লাভসিকালি। এবার এসে প্রশ্নগুলো করতে লাগে যে ও কুকিজ অ্যাকসেপ্ট করে নিয়েছে আর বলেছে যে তুমি কুকিজের থেকেও বেশি টেস্টি। ইরোকো তাকে সরি বলে, তো আকিরা থেকে বলে যেন কোনো নেট্রেই নষ্ট করতে চাই না। এই জন্য তুমি যেটা রেখেছো সেটা যদি সিক্রেট রাখতে পারো তাহলে আমি তোমার ড্রিম তো পূরণ করে দেবে। এই বলে ইরোকোর অনেক কাছে চলে আসে আর তাকে কিস করতে যায়, কিন্তু ইরোকো তার থেকে দূরে সরে যায়। তো আকিরা হেসে তাকে বলে যে তুমি যদি আর কিছুক্ষণ চুপ করে থাকতে তাহলে তোমার এই ড্রিমও পূরণ হয়ে যেত, কিন্তু তুমি বড্ড বেশি কথা বলো। আর এমনিতে তো মেয়েরা আমার ব্যাপারে যেমনটা ভাবে আমি তেমন তো নই। ইরোকো আকিরাকে দেখে অদ্ভুত বিহেভিয়ার করে আর বলে যে আমার ইমাজিনেশনে 294 কিসেস করেছি, এই জন্য রিয়েল লাইফে তো একটা করতেই পারি। আকিরা হাসে আর বলে যে তুমি অতটাও খারাপ না। এই বলে সোগান নাকি চলে যাওয়ার সময় ফিরে এসে বলে এটা আমাদের সিক্রেট ছিল আমাদের দুজনের মধ্যেই থাকি। ইরোকো অবাক হয়ে ওখানেই বসে পড়ে আর ভাবে যে সত্যি আজ আমি আকিরার এত কাছে এসে কথা বলেছি। এরপর নিজেদের স্কুলে ইরোকোর সাথে একটা মেয়ে দেখা হয় যার হাতে এসে আকিরার টি শার্ট দেখে। এরপর আগে ইরোকো তার টিচারের সাথে দেখা করার জন্য যখন আকি রুমে আসে তখন সে ওখানে আকিরাকে দেখে ভয় পেয়ে যায়। আকিরা তাকে বলে যে টিচার সৈয়দা স্টাফ রুমে আছে। আর এখানে আমরা জানতে পারি যে টিচার সৈয়দা আকিরার মায়ের ছোট ভাই, আর সেই আত্মাতে জানি যে আকিরা কেমন। তো যাই হোক আগে ইরোকো আকিরাকে বলে যে তুমি প্লিজ আমার অ্যাকাউন্টের ব্যাপারটা সিক্রেট দেখো, কারণ কেউ যেন এটা জানতে না পারে যে লাভ শিখালে আমি। এটা শুনে আকিরা স্মাইল করে আর তারপর ইরোকো তাকে বলে যে আমি কিছুক্ষণ আগে একটা মেয়ের কাছে তোমার টি শার্ট দেখেছি। আকিরা বলে যে আচ্ছা। ইনি মতো প্রতিদিন আমার টি শার্ট কেউ নাকি নিয়ে যায়, এই জন্য এটাতে আমার কোনো যায় আসে না। ইরোকো বলে যে তোমার যায় নাই আসতে পারে, কিন্তু আমাকে যায় আসে, এই জন্য তুমি ওর কাছে থেকে এই যে টি শার্টটা নিয়ে এসো। আকিরা বলে যে অনাদের ব্যাপারে আমার ভাবতে ভালো লাগে না। ইরোকো বলে যে এই জন্য আমার মনে হয় তুমি একা। এটা শুনে আকিরা তার কাছে এসে বলে যে অন্যদের মতো ইমাজিনেশনের দুনিয়ায় থাকা লোকেদের থেকে তো বেটার। এটা শুনে ইরোকো স্যাড হয়ে ওখান থেকে চলে যায়। এরপর আগে টিচার সৈয়দ ইরোকোর কাছে এসে বলে যে আকিরা আমাকে বলেছে যে তোমার রাইটিং স্কিল ভালো, এই জন্য তুমি মাত্রই নিউজ বুক লেখো। এটা শুনে ইরোকো দৌড়ে মেয়েদের কাছে যায়, যেটা আকিরা দেখেনি আর তার পিছু করে। ইরোকো মেয়েটার কাছে এসে তার কাছ থেকে আকিরার টি শার্ট চায় যে আমি তোমার মতো সাহসী না, এই জন্য আমি সবসময় দূর থেকে সবকিছু ইমাজিনেশন করি, কিন্তু রিয়েলে আমি কিছুতে চাই। তো তাদের এই সমস্ত কথা লিখে আকিরা শুনি আর ওখান থেকে চলে যায়। এদিকে ইরোকো বারবার মেয়েটার কাছ থেকে আকিরার টি শার্ট চায়, কিন্তু সে দিতে রাজি হয় না। তখন ইরোকোর জুতোর ফিতা খুলে যায়, তো সে সিঁড়ি থেকে পড়ে যেতে গেলে ঠিক টাইমে এসে আকিরা থেকে বাঁচিয়ে নেয়। তো মেয়েটা ইরোকোকে আকিরা থেকে দূরে থাকার কথা বলে, যেটাতে ইরোকো তাকে সরি বলে। তোর মেয়েটা ইরোকোকে জিজ্ঞাসা করে
যে ও তোমাকে কোথাও টাচ করেনি তো? তুই এটা শুনি আকিরা অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করে যে তুমি কি আমার ফ্যান না? মেয়েটা না বলে আর আকিরা তার টি শার্ট ফ্লোর দিয়ে বলে, জানি এটা কি ক্রপ মেজারমেন্ট ডিজাইনের জন্য ইউজ করছিলাম। বাই দ্য ওয়ে এই মেয়েটার নাম সারা থাকি। তো এখানে তারা দুজনাই আকিরাকে নিজেদের বয়ফ্রেন্ড ইমেজিন করে খুশি হয়। আর আকিরা পিছন থেকে তাদের দুজনের কথা শুনে বলে এই দুজনেই পাগল। নেক্সট দিন আকিরা ইয়োকোকে বলে যে আমি তোমাকে আমার টি শার্ট আনতে বলিনি। ইয়োকো বলে যে হ্যাঁ আমি জানি, কিন্তু তুমি যতটা কোল হাতে দেখাও ততটাও না। আকিরা বলে যে ঠিক আছে, তুমি যেহেতু জ্যাকেট নিয়ে এসেছো এজন্য আমি তোমাকে একটা গিফট দিতে চাই। ইয়োকো বলে কিন্তু আমি ইমাজিনেশনের আকিরার কাছে থেকে না, বরং রিয়েল আকিরার কাছে থেকে গিফট নিতে চাই। এটা শুনি আকিরা তার জ্যাকেট ইয়োকোকে পরিয়ে দেয়। তো ইয়োকো তার জ্যাকেট স্মেল করতে লাগে। এটা দেখি আকিরা স্মেল করে আর তার কাছে গিয়ে জ্যাকেটের চেন বন্ধ করে তার মাথায় কিস করে। এরপর চেন খুলে ইয়োকোকে জিজ্ঞাসা করে যে তুমি কি আমার লাভের জন্য রেডি আছো? ইয়োকো অবাক হয়ে যায়। তো আকিরাকে বলে যে কেউ রিপ্লাই করতে এতটা দেরি করে না। আর তারপরে তাকে বাই বলে জ্যাকেট নিয়ে ওখান থেকে চলে যায়। আর ইয়োকো অবাক হয়ে ওখানে দাঁড়িয়ে থাকে, সাথে অনেক বেশি খুশিও হয়। এরপর আগে ইয়োকোর সাথে সারার ফ্রেন্ডশিপ হয়ে যায়, সাথে সারা চাইল্ডহুড ফ্রেন্ড নিয়েও থাকি, যেখানে ইয়োকো তাদের সাথে আকিরার ব্যাপারে কথা বলে যে ও আমাকে রাতে দেখেছিল। সারা বলে যে একটা প্লে বয়, এই জন্য এর কথা বিশ্বাস করা বন্ধ করো। লিও বলে যে কোনো ছেলে ভাবে কাউকে রাতে ডাকে না, নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। মেক্সিমি আকিরা ইয়োকোকে তার সাথে নিয়ে যায় আর তাকে তার সাথে তার বাড়িতে যাওয়ার কথা বলে, কিন্তু ইয়োকো তাকে বারণ করে দেয় যে তার স্কুলে কিছু কাজ আছে। তো আকিরা তাকে বলে যে ঠিক আছে তাহলে তুমি কাল যেও। ইয়োকো আবারও বারণ করে দেয় যে না আমার কাল সারার সাথে কাজ আছে। এটা শুনি আকিরা সাদু ওখান থেকে চলে যায়। তারপর ইয়োকো কাজ করতে করতে একভাবে আকিরার কথা ভাবে আর ইমাজিনেশনে রেখে কিস করতে যায়। নেক্সট ডে টিচার সরিতা ইয়োকোর সামনে আকিরাকে জিজ্ঞাসা করে যে তুমি কি স্পোর্টস কম্পিটিশনে পার্টিসিপেট করবে? আকিরা হ্যাঁ বলে। ইয়োকো খুশি হয়ে আবার ইমাজিনেশন করতে লাগে। তো আকিরা তার কাছে এসে জিজ্ঞাসা করে যে তুমি আবার ইন্টারভালটা হওয়া শুরু করে দিয়েছো? ইয়োকো তাড়াতাড়ি না বলে। তো আকিরা তাকে বাইরের ওখান থেকে চলে যায়। নেক্সট ডে আমরা ইয়োকোকে টেবিল টেনিস খেলতে দেখি, যেখানে সে ফাইনালে সিলেক্ট হয়ে যায়। এদিকে আকিরা যখন রেডি হচ্ছিল তখন সে একটা ছেলেকে বলতে শুনি যে আকিরা থাকলেই আমরা কোনোদিনও জিততে পারবো না, কারণ সে খেলা প্র্যাকটিস না করার পরেও জিতে যায়। তো তাদের এই সমস্ত কথা শুনে আকিরা উঠে ওখান থেকে চলে যায়। অন্যদিকে ইয়োকো যখন প্লেগ্রাউন্ডে বসেছিল তখন কিছু মেয়ে দৌড়ে এসে বলে যে আকিরা চোট লাগার কারণে সে ফাইনালে যেতে পারবে না। এটা শুনে ইয়োকো দৌড়ে আকিরাকে দেখতে যায়, যেখানে আকিরা শুয়েছিল। এটা দেখে ইয়োকো কোনো কথা না বলে তার গায়ে ব্ল্যাঙ্কেট দিয়ে ওখান থেকে যেতে লাগে। তখন ইয়োকোর পায়ের শব্দের কারণে আকিরা উঠে যায়। তো ইয়োকো তাকে তার চোটের ব্যাপারে জিজ্ঞাসা করে। আকিরা বলে যে তার কোনো চোট লাগেনি, সে খেলবে না বলে মিথ্যা কথা বলেছিল। এটা শুনে ইয়োকো আকিরাকে বলে যে বাইরে সবাই তোমার জন্য ওয়েট করছে, এই জন্য তোমার যাওয়ার দরকার। কিন্তু আকিরা তাকে বারণ করে দেই বলে যে তারা অন্য কোনো হ্যান্ডসাম ছেলেকে দেখে নিজের ইমাজিনেশন কন্টিনিউ করতে পারবে, এই জন্য তার যাওয়ার কোনো দরকার নেই। এবং সে ইয়োকোকে ওখান থেকে যাওয়ার কথা বলে। ইয়োকো দুঃখী হয়ে ওখান থেকে চলে যায়। তখন আকিরার চোখ তার ব্ল্যাঙ্কেটের উপরে পড়ে, যেটা ইয়োকো তাকে গিফট করতে চাইছিল। এদিকে ইয়োকো যখন টেবিল টেনিস খেলে তখন তার খেলায় মন বসে না, যার জন্য সে হেরে যেতে লাগে। তখন ওখানে দৌড়ে আকিরা আসে আর ইয়োকোকে আস্তে করে কিছু একটা বলে, যেটা সে বুঝতে পারে। আর তারপরে ফুল কনফিডেন্সের সাথে সে গেম খেলে, যার জন্য সে জিতে যায়। আর আগে আকিরাকে সরি বলে যে তোমার সাথে দুটলে কথা বলার জন্য। সাথে সেটাকে বলে যে সে ওই দিন তাকে খেলা প্র্যাকটিস করতে করতে তার হাতে চোট লাগা রেখেছিল, যেটা সে কারোর সামনে প্রকাশ করে না, যার কারণে ইয়োকো তাকে চেয়ার আপ করে। তাকে তাকে পেছন দিকে হাত করে নেয়। এটা দেখে ইয়োকো লজ্জায় কিছুটা দূরে সরে যায়। তো আকিরা তাকে ব্ল্যাঙ্কেট থেকে বার হওয়ার কথা বলে। তখন ওখানে দুটো ছেলে আসে আর আকিরা তাড়াতাড়ি তার ব্ল্যাঙ্কেটের মধ্যে ঢুকে পড়ে, যেটা দেখে ছেলে দুটো ওখান থেকে চলে যায়। আর আকিরা এখানে ইয়োকোকে প্রপোজ করে যে আমি তোমাকে লাইক করি। এটা শুনে ইয়োকো অবাক হয়ে যায় আর আকিরাকে কিস করে দেয় যে আছে দেখি তুমি আমার গার্লফ্রেন্ড। এটা শুনে ইয়োকো আরো বেশি খুশি হয়ে যায়। আর পরের দিন স্কুলে তারা দুজনে একে অপরকে দেখে স্মাইল করতে লাগে আর সবাই তাদেরকে কিউট কাপল বলে। কিন্তু এসব কিছু আসলে তার ইমাজিনেশন ছিল, যার জন্য ইয়োকো ইম্বারেস ফিল করে আর ওখান থেকে যেতে লাগে। আকিরা তার দিকে তাকিয়ে ইশারায় বলে যে রিয়েলিটি এটা। এরপর স্কুল ছুটি হয়ে গেলে ইয়োকো আকিরাকে কিছু মেয়েদের সাথে কথা বলতে দেখে
ওখান থেকে যেতে লাগে, যেটা আকিরা দেখে নিয়ে আর তাড়াতাড়ি ইয়োকোর সাথে বাড়ি যেতে লাগে। ইয়োকো তাকে বলে যে আমাদের একসাথে যাওয়া উচিত না। যারপর আগে আকিরা তাকে তার সাথে তার বাড়িতে নিয়ে যায়, যেখানে ইয়োকো আকিরাকে নিয়ে আবারও তার ক্রেজি ইমাজিনেশন শুরু করে দেয়। আর আকিরা তাকানোতে ইয়োকো বলে ওঠে যে তুমি আমাকে কিস করতে পারো, কারণ তারা দুজনের বাড়িতে একা ছিল। এটা শুনে আকিরা থেকে কিস করতে যায়, কিন্তু করে না। যদি ইয়োকো নিজেকে আকিরাকে কিস করতে যায় কিংবা আকিরা মুখ সরিয়ে নেওয়াতে ইয়োকো গলায় সে কিস করে দেয়, যেটা দেখি ইয়োকো আর আকিরা দুজনে অবাক হয়ে যায়। আর ইয়োকো অনেক বেশি এম্বারেস ফিল করে। কিন্তু দেখি আকিরা ইয়োকোর গলায় কিস করে দেয় আর বলে যে কল হয়ে গেল। ইয়োকো খুশি হয়ে যায়, ভাবে যে এবার তো আমার ক্রেজি ইমাজিনেশন আরো বেশি বেড়ে যাবে। নেক্সট ডে সকালে ইয়োকো ফোন দেখতে টিউশন খুশি হয়। এবার কিছু একটা কাজ করতে যাওয়ার সময় সে হঠাৎ পড়ে যায়। তো কানামি নামে একটা ছেলে তাকে হেল্প করতে আসে, কিন্তু ইয়োকো তাকে ঠেলে দেয় যে না না আমি ঠিক আছি। কানামি ওখান থেকে উঠে যাওয়ার সময় বলে যে আমার মনে হয় কি আমাকে পছন্দ করে না, যেটা ইয়োকো তাকে বলে যে এমনটা না, তুমি সবকিছুতে পারফেক্ট। এই বলে সকামিকে চলে যায়। আর কানামি ওখানে বসে পরে লাভসি ক্যালি প্রোফাইলে কমেন্ট করতে লাগে। তখন ইয়োকোর ফোনে মেসেজ ঢোকে, যেটা রেখে সে ফোনটা তুলে প্রোফাইলে কবাক হয়ে যায় যে লাভসি ক্যালি মেয়েটা। তখন ইয়োকো দৌড়ে সে তার ফোনটা নিয়ে যায়। আগে স্কুলে কালচার ইভেন্টের জন্য টিচার কোন একজনকে সিলেক্ট করার কথা বলে, তো সবাই ইয়োকোকে করার কথা বলে। ইয়োকো হ্যাঁ বলে দেয়। পরে ক্লাসে আমরা একটা সিটে কানামিকে বসে একভাবে ইয়োকো দিকে তাকিয়ে থাকতে দেখি। এরপর রাতে আকি ইয়োকোকে বলে যে তুমি এইসব দিকে দেখলে আমার সাথে টাইম স্পেন্ড কখন করবে, যাই হোক তুমি ফেস্টিভ্যালের পরে আমার জন্য টাইম বার করো, আমরা যেখানে থেমেছিলাম সেখান থেকে আবার শুরু করব। এতে শুনে ইয়োকো খুশি হয়ে যায়। দেখতে স্কুলে কানামি ইয়োকোকে বলে যে আমি জানি লাভ শিখালি তুমি। এই বলে সে নিজের অ্যাকাউন্ট ইয়োকোকে দেখায় যেটা আমি। ইয়োকো অবাক হয়ে যায় যে আরে আমি তো ফেসে গেছি। তখনই তাদের দুজনকে আকির একসাথে কথা বলতে দেখে নেয়। এদিকে কানামি ইয়োকোকে তার ফ্যান হওয়ার কথা বলে, সাথে এই ব্যাপারে ভাবার কথা বলে। তখনই ওখানে আকিরা আসে আর কানামি ওখান থেকে চলে যায়। যারপর আকিরা ইয়োকোকে কানামির ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট না করে ডিলিট করে দেওয়ার কথা বলে, সাথে এটাও বলে যে আমি তোমার জন্য ম্যাচ জিতে রাখাবো। এই বলে সে প্র্যাকটিসের জন্য চলে যায়। পরের দিন তারা দুজনে একসাথে বেড়াতে যায়, যেখানে ইয়োকো আকিরাকে পিছন থেকে দেখে বলে যে নর্মাল জগতেও কত হ্যান্ডসাম লাগে। এরপর আগে তারা দুজনা কানামির কাছে যায়। তো কানামি আকিরাকে দেখে বলে যে আমি তো শুধুমাত্র এখানে ইয়োকোকে দেখেছিলাম, তুমি এখানে কেন এসেছো আর তোমার সাথে সম্পর্কই বা কি? আকিরা বলতে যাবে যে আমি বয়ফ্রেন্ড, কিন্তু তার আগে ইয়োকো তাকে বলে যে ফ্রেন্ড। আকিরা সাইড হয়ে যায় আর কানামি ওখান থেকে চলে যায়। এরপর আগে বৃষ্টি শুরু হয় আর তারা দুজনে একটা জায়গায় বসে থাকি, যেখানে ইয়োকো আকিরাকে কানামির ব্যাপারে বলতে গেলে আকিরাকে জিজ্ঞাসা করে যে তোমার ওর প্রতি এত ইন্টারেস্ট কেন? আমি একে সত্যি বলতে যাচ্ছিলাম কিন্তু তুমি বারণ করে দিলে। ইয়োকো বলে কারণ স্কুলে যেতে তোমার ব্যাপারে গসিপ না হয় এই জন্য। ফ্রেন্ড বানানো এতটাও সহজ না, এই জন্য আমার কানামির জন্য খারাপ লাগছিল। এতে শুনে আকিরা তাকে বলে যে তোমার কাছে আমার ফিলিংসে কোনো দাম নেই, তোমার যদি এর জন্য এতটাই চিন্তা হয় তাহলে তুমি আমাকে ছিল ওকে ডেট করো। ইয়োকো অবাক হয়ে যা থেকে জিজ্ঞাসা করে যে তুমি কি ব্রেকআপ করতে চাও? আকিরা হ্যাঁ বলে আর ওখান থেকে চলে যায়। তো ইয়োকো বিশাল কাঁদি যে আমি সত্যি তোমাকে অনেক বেশি ভালোবাসি। বুকস দি স্কুলে কানামি ইয়োকোর প্রোফাইল চেক করে, যেখানে ইয়োকো পোস্ট করা বন্ধ করে দিয়েছিল। আর সে অনেক বেশি স্যাড ছিল, যেটা টিচার নোটিস করেন। এদিকে আকিরাও অনেক বেশি স্যাড থাকে, যেটা টিচার সুয়েদা দেখে দেখে জিজ্ঞাসা করে যে আমি জানি না তোমার কি হয়েছে, কিন্তু তুমি আগে থেকে অনেক বেশি চেঞ্জ হয়ে গেছো। এই বলে সেখান থেকে চলে যায় আর একে একা একা জিনিসপত্রের উপরে রাগ দেখাতে লাগে। অন্যদিকে ইয়োকো জানতে পারে যে স্পোর্টস লিডারের শরীর খারাপ হওয়ার কারণে তাকে স্পোর্টস লিডার বানিয়ে দেওয়া হয়েছে। এদিকে আকিরা টুর্নামেন্টের জন্য রেডি হয়। তখন ওখানে একজন এসে আকিরাকে বলে যে স্পোর্টস লিডার ইয়োকোকে বানিয়ে দেওয়া হয়েছে, এই জন্য তুমি খেয়াল রাখবে। আকিরা বলে কিন্তু আমি এখনো বয়ফ্রেন্ড না। এটা শুনে ওই ছেলেটা বলে যে তাহলে তোকে সবকিছু একা হাতে হ্যান্ডেল করতে হবে। এরপর আগে আকিরা ইয়োকোকে আর কানামিকে একসাথে কথা বলতে রাখি। কানামি তাকে বলে যে এবারও সবাই তোমার উপরে সবকিছু ছেড়ে দিয়েছে। ইয়োকো বলে যে আমি শুধুমাত্র এদের হেল্প করছি, আর এমনিতেও আকিরা আমার লাইফ চেঞ্জ করে দিয়েছে, যেটা বাইরে দাঁড়িয়ে আকিরা শোনে। কানামি বলে যে আমি শুধুমাত্র তোমার সাথে মজা করছিলাম, তুমি আকিরার সাথে আবারও ফ্রেন্ডশিপ করে নাও। ইয়োকো বলে যে আমি তো সবসময় তোমার কমেন্ট দেখে খুশি হতাম,
কানামি বলে যে আমি রিয়েল লাইফে লাক্সি ক্যালির সাথে দেখা করে অনেক বেশি খুশি হয়েছি। তো তাদের এই সমস্ত কথা শুনে আকিরা দৌড়ানোর দিকে চলে যায়। এবার ম্যাচ শুরু হয়ে যায়। সাথে ফেস্টিভ্যালের লোক সমস্ত কাজ এক হাতে সামলায়। এদিকে আকিরা ভালো করে ম্যাচ খেলার পর ফাইনালে সিলেক্ট হয়ে যায়। মেক্সুনি ইয়োকোর কাছে কিছু নিয়ে এসে বলে যে তুমি কোনো কাজ ঠিকমতো করতে পারে না। এটা শুনে ইয়োকো সমস্ত কাজ সারাকে ধরিয়ে দিয়ে ওখান থেকে দৌড়ে একটা রুমে এসে কিছু খোঁজার জন্য। এদিকে রিও সবাইকে বকে যে আমরা সমস্ত কিছু একা হাতে হ্যান্ডেল করছি, তাও তোমরা কমপ্লেন করছো। এদিকে ইয়োকো রুমে এসে আকিরার কথা মনে করে কাঁদে। তখন উপর থেকে কিছু একটা পড়তে গেলে আকিরা এসে থেকে বাঁচে নেয় আর জিজ্ঞাসা করে যে তুমি কি ঠিক আছো। আকিরা হ্যাঁ বলে আর তাকে তার মেসেজের ব্যাপারে জিজ্ঞাসা করে। তো আকিরা তাকে বলে যে আমি তোমাকে বলেছিলাম না যে আমি তোমার জন্য ম্যাচ জিতবো। এ বলে সে তাকে তার ট্রফি দেয়। ইয়োকো বলে যে তুমি যেতে তোমার বেস্ট দিয়েছো, এজন্য আমাকেও আমার বেস্ট দিতে হবে। এ বলে কি দৌড়ে গিয়ে সমস্ত কাজ এক হাতে সামলায়, যেটা আকিরা দূর থেকে বাকি। এতো ফেস্টিভ্যাল শেষ হলে সবাই ইয়োকোকে থ্যাঙ্কস বলে, সাথে চেয়ার আপ করে যে তুমি বেস্ট লিডার। আগে সবার যাওয়ার পর সারা লিও ইয়োকোকে কেস থেকে কিছু একটা নিয়ে আসার কথা বলে। এরপর ইয়োকো যখন দৌড়ে টেরিসে পড়ে যায় তখন সে ওখানে আকিরাকে দেখে, যে প্রথমে ইয়োকোকে সরি বলে তার সাথে উড়িয়ে ব্যবহার করার জন্য। যে আমার নিজের ব্যাপারে ভাবা উচিত হয় না। আমি চেয়েছিলাম তুমি আমাকে বোঝার চেষ্টা করো। আমি সত্যি তোমার থেকে দূরে যেতে চাই না। এজন্য তুমি কি দ্বিতীয়বার আমার গার্লফ্রেন্ড হবে? ইয়োকো কাঁদতে কাঁদতে হ্যাঁ বলে আর আকিরাকে কিস করবাই। নেক্সট ডে স্কুলে তারা দুজনে একসাথে আসে, যেটা দেখে সবাই অবাক হয়ে যায়। আকিরা ইয়োকোকে বলে যে আমার অন্য কারো থেকে যায় আসে না, তুমি কি ভাবো সেটা আমার জন্য ইম্পর্টেন্ট। আর আজ থেকে আমি তোমাকে প্রোটেক্ট করবো। ইয়োকো বলে যে সত্যি আমার ড্রিম রিয়ালিটিতে চেঞ্জ হয়ে গেছে। তো স্কুলে সবাই তার দিদিকে একভাবে তাকিয়ে থাকে। আগে সারা লিও প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয় আর ইয়োকো লাক্সি ক্যালি নামে তার প্রোফাইলে পোস্ট করা শুরু করে দেয়, যেটা দেখে কানানিও খুশি হয়ে যায়। আর ইয়োকো তার কমেন্টে দেখে তখন ওখানে আকিরা এসে তাকে বলে যে আমার মনে হয় তুমি তোমার ক্রেজি ইমাজিনেশন আবার শুরু করে দিয়েছো। আর এর সাথে মুভি এখানে শেষ হয়ে যায়। তো ফ্রেন্ডস, তোমাদের ভিডিও কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্টে জানিও। আর নেক্সট মুভিটি প্লিজ অপেক্ষা করো। আর চ্যানেলটাকে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।